প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের নতুন আরেকটি কবিতা। আজকের আমাদের কবিতাটির নাম হচ্ছে প্রার্থী এবং লেখক হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। উহ, আচ্ছা, শুরুতে আমরা বলি যে প্রার্থী মানে কি। প্রার্থী মানে হচ্ছে যে কোনো কিছু প্রার্থনা করে অথবা যে ব্যক্তি কোনো কিছুর জন্য আবেদন করে তাকে বলা হয় প্রার্থী। এখানে কবি সুকান্ত ভট্টাচার্য সূর্যের কাছে আবেদন করতেছে বা সূর্যের কাছে প্রার্থনা করতেছে। তো চলো আমরা দেখি কবি সুকান্ত ভট্টাচার্য আসলে কি প্রার্থনা করতেছে। কি বলছে দেখো, হে সূর্য, শীতের সূর্য। হে সূর্য মানে কি? কারণ আমরা যদি কাউকে ডাকি তখন আমরা কি হে বলে সম্বোধন করে থাকি, হে বলে ডাকি। যেমন আমরা অনেক সময় বলি না যে হে আল্লাহ, অর্থাৎ আল্লাহকে ডাকা কি বলে ডাকতেছি? হে বলে। এখানে কবি হে বলে মানে সূর্যকে ডাকতেছে। শীতের সূর্য, কোন সূর্যকে কবি ডাকতেছে? কবি শীতের সূর্যকে ডাকতেছে। হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়। প্রতীক্ষায় মানে কি? প্রতীক্ষায় মানে হচ্ছে অপেক্ষায়। প্রতীক্ষায় মানে কি? প্রতীক্ষায় মানে হচ্ছে অপেক্ষায়। সুদীর্ঘ মানে কি? সুদীর্ঘ মানে হচ্ছে অনেক বড়। যেমন দীর্ঘ, দীর্ঘ মানে কি? দীর্ঘ মানে হচ্ছে বড়। আর সুদীর্ঘ মানে কি? মানে অনেক বড়। হিম শীতল, শীতল মানে কি? শীতল মানে অবশ্যই তোমরা জানো ঠান্ডা। আর হিম মানে কি? বরফ। অর্থাৎ বরফের মতো। হিম শীতল মানে কি? মানে বরফের মতো ঠান্ডা। হিম শীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়। মানে কবি বলতেছে যে হে সূর্য, বরফের মতো ঠান্ডা রাত শীতকালে তোমার প্রতীক্ষায় বা তোমার অপেক্ষায় থাকে। আশা করতেছি এই লাইনটা বুঝতে পারছো। তারপর দেখো, আমরা থাকি যেমন তোমার প্রতীক্ষায় আমরা থাকি, অর্থাৎ সূর্যের অপেক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির দিনগুলির জন্য। অর্থাৎ প্রতীক্ষা করে থাকে মানে কি? মানে অপেক্ষা করে থাকে। কি অপেক্ষা করে থাকে? কৃষক অপেক্ষা করে থাকে বা কৃষকের চঞ্চল চোখ অস্থির চঞ্চল চোখ অপেক্ষা করে থাকে। আচ্ছা, এই শব্দটার অর্থ কি? চঞ্চল শব্দটার অর্থ কি? চঞ্চল শব্দটার অর্থ হচ্ছে অস্থির। অর্থাৎ প্রতীক্ষা করে থাকে, যেমনি ভাবে অপেক্ষা করে থাকে বা প্রতীক্ষা করে থাকে কৃষকের অস্থির চোখ কিসের জন্য? ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য। আচ্ছা, রোমাঞ্চকর মানে কি? রোমাঞ্চকর শব্দের অর্থ হচ্ছে উত্তেজনাপূর্ণ বা আগ্রহী, বা আনন্দময়ী। অর্থাৎ কৃষকের চঞ্চল চোখ বা অস্থির চোখ যেরকম অপেক্ষা করে থাকে ধান কাটার দিনগুলির জন্য, তেমনিভাবে আমরা গরিব মানুষজন শীতের জন্য সারা রাত ধরে অপেক্ষা করে থাকি। আশা করতেছি এই পর্যন্ত বুঝতে পারছো। তারপর দেখো, হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। আচ্ছা, এখানে আমাদের বলতে কাকে বুঝাইছে? এখানে আমাদের বলতে গরিব মানুষজনের কথা বলা হয়েছে। অর্থাৎ গরিব মানুষজনের শীতের কাপড়ের কি অনেক বেশি অভাব। তারপর দেখো, সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সারা রাত, যেমন আমরা অনেক সময় কি শীতকালে কি খড়কুটো জ্বালাই কিসের জন্য? আগুনের জন্য, যাতে কি আমরা একটু গরম পাই। এক টুকরো কাপড়ে মানে কি? মানে গরিব মানুষের কাপড়ের কি অনেক বেশি অভাব। তাদের কি খুব বেশি কাপড় থাকে না, জন্য বলছে এক টুকরো কাপড়ে। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও দামি মনে হয়। আচ্ছা, এক টুকরো রোদ্দুর মানে কি? রোদ্দুর শব্দের অর্থ হচ্ছে রোদ। আর এক টুকরো মানে কি? এখানে বলা হয়েছে, এটা বোঝানো হয়েছে যে অল্প একটু রোদের জন্য কি আমরা অপেক্ষা করে থাকি। ওই রোদের কি, ওই রোদকে কি সোনার চেয়েও কি অনেক বেশি দামি মনে হয়। সোনা মানে কি? স্বর্ণ। মানে কি? শীতকালে সকালের রোদ কি সোনার চেয়েও কি অনেক বেশি দামি মনে হয়। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। অর্থাৎ শীতকালে ঘরের যেহেতু রোদ থাকে না, তাহলে কি আমরা ঘর ছেড়ে বাইরে চলে যাই কিসের তৃষ্ণায়? তৃষ্ণা মানে হচ্ছে এখানে আশায়। অর্থাৎ এক টুকরো বা অল্প একটু রোদের আশায় কি আমরা ঘর ছেড়ে এদিক ওদিক চলে যাই। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে করে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। অর্থাৎ কবি এখানে বলতেছে শীতের সূর্যকে যে হে সূর্য, তুমি কি দিও? স্যাঁতসেঁতে ভিজে করে। স্যাঁতসেঁতে মানে কি? স্যাঁতসেঁতে মানে হচ্ছে হালকা হালকা ভিজে ভিজে ভাব। স্যাঁতসেঁতে মানে কি? ভিজে ভিজে ভাব। স্যাঁতসেঁতে ভিজে করে মানে কি? হালকা ভিজে করে উত্তাপ দিও আর কি আলো দিও। উত্তাপ মানে কি? উত্তাপ মানে হচ্ছে কি? উত্তাপ মানে হচ্ছে রোদ দিও বা গরম দিও। উত্তাপ মানে কি? গরম। কবি বলতেছে শীতের সূর্যকে যে তুমি আমাদের হালকা ভিজে করে বা যেই ঘরে ভিজে ভিজে ভাব আছে ওই ঘরে উত্তাপ দিও বা কি গরম দিও আর কি সাথে আলো দিও। আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আচ্ছা, উলঙ্গ ছেলেটাকে মানে কি? মানে হচ্ছে বস্ত্রহীন ছেলেটাকে, মানে যে ছেলেটার শীতের জামা কাপড় নাই। কবি বলতেছে যে তুমি গরম দিও বা উত্তাপ দিও রাস্তার ধারের ওই ছেলেটাকে, যে ছেলেটার কি কোনো কি জামা কাপড় নেই। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও, শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তাহলে কবি কি বলতেছে? সূর্যকে বলতেছে যে তুমি আমাদেরকে কি দিও? তুমি আমাদেরকে উত্তাপ দিও। শুনেছি তুমি কি, তুমি হচ্ছে কি একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। অগ্নিপিণ্ড মানে কি? মানে হচ্ছে আগুনের গোলা। অগ্নিপিণ্ড মানে কি? আগুনের গোলা বা কি আর আগুনের শিখা।
তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। এই যে এই তিনটা লাইন ধরে কি বলেছে তাহলে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এখানে কি সূর্য কি একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড, যে আমরা সূর্যের মতো জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হবে। সূর্য যেরকম জ্বলন্ত অগ্নিপিণ্ড, সূর্য যেরকম উত্তাপ দিয়ে তার অগ্নিপিণ্ড থেকে উত্তাপ দিয়ে মানুষকে বাঁচায়, তেমনি ভাবে কবি বলতেছে যে সূর্যের কাছে গরম পেয়ে পেয়ে আমরা প্রত্যেকে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। বা আমরা কি, আমরা তখন মানুষকে কি সাহায্য করতে পারবো, জামা কাপড় দিয়ে সাহায্য করতে পারবো। যেমন সূর্য যেরকম উত্তর দিয়ে মানুষকে বাঁচায়, তখন আমরাও কি, আমরাও মানুষকে কি বাঁচাতে পারবো। আমরা কিভাবে বাঁচাতে পারবো? আমরা হয়তো তাদেরকে শীতের জামা কাপড় দান করে মানুষকে বাঁচাতে পারবো। এটাই বুঝাইছে এ লাইন থেকে। তারপর সে উত্তাপে আমরা প্রত্যেকে মানে কি, এখানে মানুষের কথা বলা যাচ্ছে, আমরা প্রত্যেক মানুষ কি একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হবো। আর তারপর সে উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। তারপর কবি বলতেছে যে যখন আমরা অগ্নিপিণ্ডে পরিণত হব, তখন কি আমাদের তখন কি ওই গরমে আমাদের কি জড়তা পুড়ে যাবে। জড়তা বলতে কি বলেছে? জড়তা বলতে সাধারণত বোঝানো হয় যে কি কোনো বিষয়ে আগ্রহ না থাকা, অর্থাৎ আমাদের এখন যেরকম গরিবদেরকে সাহায্য করার জন্য কি কোনো আগ্রহ নাই, তো আমাদের কি ওই জড়তাটা বা ওই আগ্রহ না থাকাটা কি সেই সূর্যের উত্তাপে কি পুড়ে যাবে। তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারে উলঙ্গ ছেলেটাকে। উলঙ্গ ছেলে বলতে এখানে বোঝানো হয়েছে যে ছেলেটা কি জামা কাপড়, শীতের জামা কাপড়ের প্রচুর অভাব বা বস্ত্রহীন ছেলেটার কথা বোঝানো হয়েছে, বা ছেলেটার কি জামা কাপড় নাই, সেই ছেলেটাকে কি আমরা গরম কাপড়ে ঢেকে দিতে পারবো। কখন? যখন কি উত্তাপে বা সূর্যের মতো, যখন আমরা কি প্রত্যেকে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব, তখন সেই জ্বলন্ত অগ্নিপিণ্ডের আগুনে বা গরমে যখন আমাদের কি জড়তা বা আগ্রহ না থাকা বা আমাদের অলসতা যখন পুড়ে যাবে, তখন আমরা কি ওই ছেলেটাকে জামা কাপড় দান করতে পারবো। কোন ছেলেটাকে? উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। এরপর খুবই শেষ লাইনে এসে কি বলতেছে, যে আজ আমরা তোমার অকৃপণ। অকৃপণ মানে কি, যে কোনো কিছুকে নিয়ে কি কৃপণতা করে না, বা কি স্বেচ্ছায় দান করে দেয়। যেমন সূর্য যে আমাদেরকে উত্তাপ দিচ্ছে, সূর্য কি বিনিময়ে আমাদের থেকে কিছু নিচ্ছে বা কোনো টাকা পয়সা বা কিছু নিচ্ছে? কোনো কিছু কিন্তু নিচ্ছে না। তো যে অকৃপণ মানে কি, মানে কৃপণ না বা কিপটে না, অর্থাৎ সূর্য কোনো কি বিনিময় ছাড়াই আমাদেরকে দিচ্ছে। তো আমরা কি আজকে সূর্যের অকৃপণ কি উত্তাপের প্রার্থী। তো এটাই বোঝানো হয়েছে আসলে এই কবিতাটা। আমরা এখন দেখবো আমাদের পরবর্তী শব্দার্থ এবং টিকার মধ্যে কি আছে। দেখো, শব্দার্থ টিকা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা দেখি কোন কোন শব্দার্থ এবং টিকা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে প্রার্থী এটা ইম্পর্টেন্ট, প্রার্থনাকারী বা আবেদনকারী। তারপর হিমশীতল তুষারের মতো ঠান্ডা, এটা পড়বা। স্যাঁতসেঁতে ভেজা ভাবযুক্ত অগ্নিপিণ্ড, এটা পড়বা। আগুনের গোলা, এটা ইম্পর্টেন্ট। তারপর জড়তা, আড়ষ্ঠতা, অকৃপণ, কৃপণ না এমন, এখান থেকে কোনটা কোনটা পড়বা? এখান থেকে আগুনের অগ্নিপিণ্ড, তারপরে হিমশীতল এবং প্রার্থী, এই তিনটা এমসিকিউ পড়বা পরীক্ষার জন্য ভালো করে। এরপর আমরা একটু পাঠ পরিস্থিতি দেখি কি বলছে। দেখো, প্রার্থী কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। তাহলে কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ছাড়পত্র কাব্যগ্রন্থ। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা এমসিকিউতে আসবে অথবা সৃজনশীলে ক নাম্বারে আসতে পারে। তারপর দেখো, আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উৎস কি? শক্তির মূল উৎস সূর্য। তাহলে শক্তির মূল উৎস কি? শক্তির মূল উৎস সূর্য। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সূর্য যে তাপ বিকিরণ করে তার সাহায্যে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে মানে কি, মানে হচ্ছে পৃথিবীর বুকে উদ্ভিদ, উদ্ভিদ মানে কি গাছ, জীবজন্তু, মানুষ জীবন ধারণ করে। প্রচন্ড শীতে সূর্যের উত্তাপের জন্য সারা রাত অপেক্ষা করে বস্ত্রহীন, আশ্রয়হীন, শীতার্ত মানুষ। আশ্রয়হীন মানে কি, মানে যাদের থাকার মতো ঘর বাড়ি নেই, অর্থাৎ আশ্রয় নেই যাদের। বস্ত্রহীন মানে কি, মানে হচ্ছে জামা কাপড় বিহীন থাকে তারা। কবি সমাজের নিচু তলার মানুষের প্রতি গভীর মর্মতা থেকে সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন। নিচু তলা মানে কি, মানে হচ্ছে গরিব মানুষের প্রতি গভীর মমতা থেকে অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতি তার অসীম মমতা। মমতা মানে কি? মমতা মানে হচ্ছে মায়া। কবি এই শিশুদের কল্যাণে সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান। তিনি এমন সমাজ গড়তে চান যেখানে বস্ত্রহীন শীতার্ত মানুষের জীবন থেকে সব দুঃখ চিরতরে গুছে যাবে। আশা করতেছি পাঠ পরিস্থিতি তোমরা বুঝতে পারছো। পাঠ পরিস্থিতিতে এটা, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এটা সৃজনশীল ক নাম্বার এবং এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে গেলে পাঠ পরিস্থিতি ভালো করে পড়তে হবে। তারপর আমরা যাই কবি পরিস্থিতি। কবি পরিস্থিতিতে এখান থেকে কি কি আসার মতো আছে? কবি কত সালে জন্মগ্রহণ করেন? এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম, এটা কখনো আসবে না। এখান থেকে আসলে কি আসতে পারে? কাব্যগ্রন্থের নাম পড়বা, ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, তারপরে এগুলো পড়তে পারো, হরতাল পড়তে পারো। এই চারটা পড়লেই এখান থেকে কমন পাবা। 1947 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে যক্ষায় আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন।
তাহলে কবি কত বছর বয়সে মারা যান? 21 বছর বয়সে, মাত্র 21 বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান। এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করছি যে ক্লাসটা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে আসা এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।